নদীর জলে ভাসতে থাকা এই পানা বা এই আবর্জনাগুলো দেখে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 4টে লাইনের কথা মনে পড়ছে। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসে তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। অর্থাৎ কবিগুরু বলতে চেয়েছেন যে কখনো কোনো নদী যদি তার স্রোত হারিয়ে ফেলে তখন কি হয়? তখন তার এই যে প্রবাহ, এই প্রবাহে কি হয়? অসংখ্য শৈবাল দাম, অর্থাৎ এই যে পানা, এই পানার মতো নোংরা আবর্জনা এসে কিন্তু বাসা বাঁধতে শুরু করে, অর্থাৎ নদীকে একসময় আবদ্ধ জলাশয়ে পরিণত করে। ঠিক তেমনি যে জাতি, মানুষদের মধ্যে যে জাতি অর্থাৎ যে জনগোষ্ঠী, তারা নিজেদের চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে চায় না বা নিয়ে যেতে পারে না, তাদের জীবনে কি হয় না বিভিন্ন রকম কুসংস্কার তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। এটা তো আমি এই 4টে লাইনের একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এর সঙ্গে আমাদের মনেরও কিছুটা মিল রয়েছে। কি মিল? আমি সেটাই আজকে আলোচনা করব। দেখুন, আমাদের মনে কিন্তু সব সময় বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসতেই থাকে। আমরা সেই চিন্তাগুলোকে যদি এই যে নদীর বুকে বয়ে চলা এই যে পানা বা এই যে নোংরা যেগুলো যাচ্ছে, এই যে নদীর বুকে এই যে পানাগুলো ভেসে আসছে, এর মতোই ঠিক এমনই আমাদের মনের মধ্যেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা চলতে থাকে। আমরা আমাদের এই চিন্তাগুলোকে যদি এই পানার মতোই ভেসে যেতে দিই, ততক্ষণ আমরা কিন্তু ভালো থাকি। আর যখনই আমরা এই পানার মতো এই যে ভেসে আসা যে চিন্তাগুলো, সেই চিন্তাগুলোকে নিয়ে যদি আমরা সেগুলোকে আটকে রাখি, সেগুলোকে যদি আমরা নিয়ে বারবার ভাবতে থাকি, তখনই কিন্তু আমাদের মন একটা নদীর মতো। সেই মনে এই নোংরা আবর্জনার মতো বিভিন্ন দুশ্চিন্তা, খারাপ চিন্তা, খারাপ ভাবনা, এইগুলো কিন্তু আমাদের মধ্যে বাসা বাঁধতে থাকে। সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় অ্যাংজাইটি, ওসিডি, ডিপ্রেশন, ফোবিয়া ইত্যাদি। ভাবুন, একটা নদী দিন রাত তার গা দিয়ে জল বয়ে চলেছে, স্রোত আছে তাই নদী বেঁচে আছে। একদিন যদি এই স্রোতটা যদি থেমে যায়, তখন কি হবে? এই স্রোত যদি থেমে যায়, তখন জল যদি থেমে যায়, চারিদিক থেকে এই যে শৈবাল দাম বা পানা এগুলো জড়ো হয়ে যায়, তখন কি হবে? তখন নদীটা আস্তে আস্তে প্রথমে নোংরা ঘোলা জলে পরিণত হবে, ভারী আর আটকে থাকা এক জায়গায় একটা জলাশয়ে পরিণত হবে। ধীরে ধীরে নদী আর নদী থাকবে না, সেটা কিন্তু কাদা, মাটি, নোংরা আবর্জনাতে পরিণত হবে একটা দুর্গন্ধ নোংরা একটা জলাশয়। ঠিক এমনটাই কিন্তু আমাদের ঘটে, আমাদের মনের সঙ্গে এমনটাই ঘটে। আমরা ভাবি এটা চিন্তা মানে তো শুধু একটা ভাবা, একটা ভাবনা, কিন্তু আমরা ভুলে যাই চিন্তারও কিন্তু একটা স্রোত আছে। যখন চিন্তা চলতে থাকে স্বাভাবিকভাবে, তখন মন খোলা আকাশের মতো আমাদের থাকে। আর যখন আমরা এই চিন্তা নিয়ে ভেতরে আটকে পড়ি, তখনই শুরু হয় আমাদের মনের মধ্যে জমতে থাকে কি সমস্যার পাহাড়। একটা দুশ্চিন্তা মাথায় এলো, আমরা ভাবলাম, তারপর আবার ভাবলাম। এই যে বারবার একই চিন্তাকে যে ভাবছি, চারিদিক থেকে ভাবতে তাকে আঁকড়ে ধরলাম, কি হলো? আমাদের চিন্তার গতি থেমে গেল। আস্তে আস্তে ভিড় বাড়তে থাকলো দুশ্চিন্তার। মন দাঁড়িয়ে যাওয়া জলের মতো এই দুর্গন্ধ জলাশয়ে পরিণত হতে থাকবে।
আর সেখানে কি হবে? সেখানেই শুরু হবে নানান ধরনের মানসিক সমস্যা। তাহলে এর থেকে বাঁচার কি উপায় আছে? বাঁচার কি উপায় আছে? অবশ্যই আছে। এই যে নোংরা চিন্তা, ভয়, সন্দেহ, এই নেতিবাচকতা, অপরাধবোধ, ওভার থিঙ্কিং, এই যে সব মিলিয়ে যে আমাদের মনটাকে জড়িয়ে ধরলো, সেখান থেকে আমরা বাঁচবো কি করে? অনেকেই বলে, অনেককেই আমি বলতে শুনেছি যে আমি তো কিচ্ছু করছি না, তবু মনে এত চিন্তা জমে যায় কেন? আসলে আপনারা বুঝতেই পারেন না, আমরা এই যে নদীর মতো কিন্তু চলতে দিই না। এই যে নদী এত সুন্দর বয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেটা দিই না। আমরা কি করি? যেই একটা চিন্তা এলো, যখনই দেখলাম যে সেটা আমার হয়তো ঠিক নয়, সেই চিন্তাটা হয়তো আমার প্রয়োজন নেই, বা আমার মনে হলো একবার নোংরা চিন্তা, খারাপ চিন্তা, আমরা কি করি? সেই চিন্তাটাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিই, আমরা খোঁচাখুচি শুরু করে দিই, আমরা সেটাকে নিয়ে বারবার ভাবতে থাকি। কিন্তু যদি তা না করে যদি এই নদীর মতো সুন্দরভাবে ভেসে যেতে দিতাম, যেরকম এসছে সেরকম চলে গেল, তাহলে কিন্তু কিছুই হতো না। তা করি না। আমরা কি করি? আমরা ভাবতেই থাকি, কিন্তু আর সামনের দিকে এগিয়ে যায় না। এক সময় কি হয়? মনটা নিজেই বন্দী হয়ে যায়, আর এই বন্দি থেকে শুরু হয় অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন ইত্যাদি। সমাধান অবশ্যই আছে। কেমন? এই যে নদীর যেমন সমাধান আছে, নদীর যদি স্রোত কোনো সময় এই বদ্ধ জলাশয়ে আবার যদি কখনো স্রোত আসে, যদি হঠাৎ বর্ষার জলে যদি পুষ্ট হয়ে নদীতে স্রোতের সৃষ্টি হয়, তখন কি হবে? তখন সমস্ত এই শৈবাল দাম, এই যে পানা, কচুরি যা কিছু আছে সব ছেড়ে চলে যাবে। ঠিক তেমনই আমাদের চিন্তাকে চলতে দিতে হবে। চিন্তা আসুক, চিন্তার মতো চিন্তা আসুক, ভাবুন, কিন্তু চিন্তাকে থামিয়ে রেখে চিবিয়ে বড় করবেন না। আমরা কি করি? আমরা চিন্তাকে চলতে দিই না, চিন্তাকে থামিয়ে দিই। না, এটা করা যাবে না। চিন্তাকে চলতে দিন, এমনভাবে চলতে দিন যেন মনে হবে নদীর স্রোতের মতো। মনে মনে এটা বলুন, ঠিক আছে তুমি আসছো, কিন্তু আমি তোমাকে ধরে রাখছি না, তুমি চলো। এই অভ্যাসটাই কিন্তু ওভার থিঙ্কিংকে কমিয়ে দেয়। এছাড়াও প্রতিদিন মনকে নাড়াচাড়া দিন, মনকে এক জায়গায় বসিয়ে রাখবেন না। কথায় আছে, নদী বাঁচে নড়াচড়ায়, অর্থাৎ নদীর মতোই নিজেকে নাড়াচাড়া করতে দিন। যেমন নদী বাঁচে নড়াচড়ায়, মনও বাঁচে নড়াচড়ায়। কি করতে হবে? প্রত্যেক দিন হাঁটুন, একটু মর্নিং ওয়াক করুন, একটু শরীর চর্চা করুন, মানুষজনের সঙ্গে মিশুন, কথা বলুন, গান শুনুন, বই পড়ুন, আড্ডা দিন, ছোট ছোট কাজ করুন নিজের। এক জায়গায় বসে থাকবেন না। আপনার প্রথম মনে হবে বসে থাকতে, কিন্তু বসে থাকবেন না। মনের স্রোতকে ফিরিয়ে নিয়ে আসুন। যেমন বছর শেষে একটা সময় গিয়ে বর্ষাকাল আসে, বর্ষার যে জল, সেই জল পেয়ে নদী আবার ফুলে ফেঁপে ওঠে, সমস্ত নোংরা আবর্জনা ভেসে চলে যায়, আবার নদী পুনরায় তার সেই আগের রূপ ফিরে পায়। ঠিক তেমনই আপনি আপনাকেও এক জায়গায় বসিয়ে রাখবেন না, মনের স্রোতকে চলতে দিন। বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে মনকে চলাফেরা করতে দিন, এক জায়গায় আটকে রাখবেন না। এখন গান শুনছেন, একটু পরে বই পড়ুন, একটু পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, একটু পরে নিজের কাজে যোগদান করুন, সংসারের কাজ করুন। যখন যেটায় যাবেন তখন সেইটা নিয়ে ভাবুন। দেখবেন মন ঠিক এরকম অভ্যাস হয়ে যাবে এবার আস্তে আস্তে। এটা যদি করতে থাকেন, দেখবেন মন কিন্তু ওই যে একই চিন্তা ধরে রাখা, এই অভ্যাসটা থেকে, এই যে বারবার এক চিন্তা থেকে আরেক চিন্তা, আরেক চিন্তা থেকে আরেক চিন্তা এই যে করতে পারছেন, এটাই আপনাকে কিন্তু আপনার মনের চিন্তার যে স্রোত, সেই স্রোতকে ফিরিয়ে নিয়ে আসবে। আর এখন যেটা করছেন সেটাতেই মন দিন। প্রেজেন্ট মোমেন্ট হলো মনের জল চাকা, অর্থাৎ একেবারে কাছে থাকা কাজের মধ্যে
মন রাখলে কি হয়, চিন্তার ভার খুলতে থাকে। মানে হচ্ছে, আপনি যখন যে কাজটা করছেন নিজেকে সেই কাজের মধ্যে রাখার চেষ্টা করুন। এখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সেটুকুন টাইম ওই ওই আড্ডার মধ্যে নিজেকে রাখুন। আপনি নিজের কাজ করছেন, নিজের কাজের মধ্যে নিজের চিন্তাটাকে সীমাবদ্ধ রাখুন। আগে কি হয়েছে, অতীতে কি হয়ে গেছে, ভবিষ্যতে কি হতে পারে, এত চিন্তা করে লাভ নেই। আর কি করবেন না, নিজের উপর বিরক্ত হওয়া যাবে না। নিজের উপরে বিরক্ত হলে হবে না। অনেকে আছে যে আমি আবার এই চিন্তাটা করছি, ভালো লাগছে না, নিজের উপর বিরক্ত লাগছে, আর কত করব, এটা বলা যাবে না। বরং ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। অবসাদ আর উদ্বেগ জমে রাগ তৈরি হয়। অপরাধ বোধ, লজ্জা থেকে নিজের আস্তে আস্তে নিজের উপর বিরক্ত বোধ জন্ম নেয়। সেই জন্য বলছি, নিজেকে দোষ দেবেন না, বরং ধীরে ধীরে মনকে কাজ শেখান, মনকে জাগতে দিন। নদীর স্রোতও কিন্তু একদিনে ফিরে আসে না। নদীর স্রোত যেমন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, ঠিক তেমনই যদি সেই নদীতে আবার জোয়ার আসে, যদি সেই নদীতে আবার সমুদ্রের জল ঢোকে, অথবা যদি প্রকৃতি একদিন ভরপুর বর্ষা দেয়, তখন কিন্তু নদীতে স্রোত ফিরে আসে। ঠিক তেমনি নিজের মধ্যেও কিন্তু এরকম ধীরে ধীরে চিন্তার স্রোতকে তৈরি করতে হবে, অর্থাৎ নিজেকে আটকে রাখা যাবে না। শেষ কথা এটাই বলবো, শুধু কবির কথা কবিতা নয়, মনকে পথ দেখাতে হবে, সেটা নিজেকে সাহায্য করতে হবে। নদী যদি তার স্রোত ধরে রাখতে পারে, তাহলে তাকে কিন্তু এই নোংরা আবর্জনাতে কখনোই আটকাতে পারে না। ঠিক তেমনি যদি আপনি আপনার মনকে এই নদীর মতো করে তুলতে পারেন, তাহলে কখনোই আপনাকে কিন্তু এই দুশ্চিন্তা, দুর্ভাবনা, নোংরা চিন্তা, ওভার থিঙ্কিং, এগুলো আপনাকে আটকাতে পারবে না। চিন্তা আসবে, যাবে, আবার আসবে, কিন্তু সে আপনাকে কখনোই বিরক্ত করতে পারবে না। তাই মনের মধ্যে চিন্তার স্রোতকে বইতে দিন, আটকাবেন না। ধন্যবাদ।